নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা, মপ আপ পেজ অর্থাৎ পেজ টু অ্যাডমিশনের কিছু গুরুত্বপূর্ণ তারিখ, অর্থাৎ কোন তারিখে তোমাদের কি হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। চলো বন্ধুরা, ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে শিডিউলটি পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পেজ টু অ্যাডমিশনের অর্থাৎ মপ আপ রাউন্ডের তোমাদের শিডিউলটি পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন ডেটে কি হবে সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারবে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, 8ই আগস্ট 2024 অর্থাৎ বন্ধুরা আগামী 8 তারিখ পাবলিক হবে, অর্থাৎ পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ এবং কোর্স এবং প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট পাবলিকেশন করা হবে। অর্থাৎ ফার্স্ট পেজের অ্যাডমিশন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে আগামী 7 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখ সম্পূর্ণ শেষ হয়ে যাবে প্রক্রিয়া, এবং আগামী 8 তারিখই তোমাদের জন্য ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হবে। অর্থাৎ বন্ধুরা, কোন ইনস্টিটিউট বা কোন কোর্সে কতটুকু সিট রয়েছে সেই ভ্যাকেন্সি লিস্টটি তোমাদের পাবলিশ করা হবে। তোমরা 8ই আগস্ট অর্থাৎ আগামী 8 তারিখ দেখে নিতে পারবে। এরপরে বলি বন্ধুরা, আগামী 8 থেকে 17ই আগস্ট 2024 অর্থাৎ আগামী 8 থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। অর্থাৎ মপ আপ পেজ 2 এর অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। তোমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপও করতে পারবে, এবং যারা ফার্স্ট পেজে যাদের নাম আসেনি অর্থাৎ কোনো কোর্সে সিট অ্যালোটেড হয়নি তাদের আমি 8 তারিখ থেকে প্রিফারেন্স লিস্ট এডিট করে নিতে পারবে। আবারও বলি বন্ধুরা, যারা কলেজে ভর্তি হওয়ার জন্য এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যারা কোনো কারণবশত অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো বা ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ ভর্তি হতে পারোনি তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র যাদের সিট অ্যালোটেড হয়নি অর্থাৎ ফার্স্ট পেজে যাদের সিট অ্যালোটেড হয়নি তাদের আগামী 8 তারিখ থেকে তোমরা প্রিফারেন্স লিস্ট এডিট করে তোমরা অর্থাৎ সিট অনুযায়ী তোমাদের নতুন করে আবারও প্রিফারেন্স লিস্ট তৈরি করতে হবে। অর্থাৎ যাদের ফার্স্ট পেজে নাম আসেনি তাদের ফর্ম ফিল আপ করতে হবে না, কারণ আগের ফর্ম ফিল আপই তোমাদের গ্রাহ্য হবে। শুধুমাত্র তোমাদের প্রিফারেন্স লিস্ট তৈরি করে নিতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আলোচনা করি বন্ধুরা, 20 আগস্ট 2024 4 PM অর্থাৎ আগামী 20 তারিখ বিকেল 4টার সময় তোমাদের পাবলিশ হবে মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট। অর্থাৎ মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট তোমাদের পাবলিশ করা হবে 20 আগস্ট 2024 অর্থাৎ আগামী 20 তারিখ পাবলিশ করে দেওয়া হবে মেরিট লিস্ট, এবং তোমরা সেই মেরিট লিস্ট অনুযায়ী অর্থাৎ সিট অ্যালটমেন্ট অনুযায়ী অ্যাডমিশন নিতে পারবে 20 থেকে 23 আগস্ট 2024। অর্থাৎ বন্ধুরা, যাদের নাম আসবে মেরিট লিস্টে তাদের কিন্তু 3 দিন টাইম থাকবে, অর্থাৎ 20 থেকে 23 তারিখ পর্যন্ত তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। এরই মধ্যে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। এরপরে বলি বন্ধুরা, 27 আগস্ট 2024 অর্থাৎ আগামী 27 তারিখ বিকেল 4টার সময় তোমাদের পেজ 2 এর আপগ্রেডেশন রাউন্ডের অর্থাৎ আপগ্রেড রাউন্ডের পেজ 2 এর তোমাদের সিট অ্যালটমেন্ট পাবলিশ করা হবে এই 27শে আগস্ট অর্থাৎ আগামী 27 তারিখ বিকেল 4টার সময়। এরপরে বলি বন্ধুরা, সেই আপগ্রেড রাউন্ড নেওয়ার পর তোমরা অ্যাডমিশন নিতে পারবে, সেই পেজ 2 এর আপগ্রেডেশন রাউন্ডের অ্যাডমিশন নিতে পারবে 27 থেকে 30শে আগস্ট অর্থাৎ আগস্ট মাসেরই 27 থেকে 30 তারিখ পর্যন্ত তোমরা সেই আপগ্রেডেশন রাউন্ডের অর্থাৎ আপগ্রেড রাউন্ডের পেজ 2 এর তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এরপরে বলি বন্ধুরা, 3 থেকে 7ই সেপ্টেম্বর 2024 অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের 3 থেকে 7 তারিখ পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ পেজ 2 এ যারা অ্যাডমিশন নিবে অর্থাৎ মপ আপ রাউন্ডে যারা অ্যাডমিশন নেবে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে নিজস্ব কলেজে। অর্থাৎ বন্ধুরা, তোমরা যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আশা করি বন্ধুরা তোমরা এই সমস্ত কিছু বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।